আসসালামু আলাইকুম। ইমানের আলোর পথযাত্রা চ্যানেলে আপনাকে স্বাগতম। রাতের আকাশে যখন আমরা তাকাই তখন কোটি কোটি তারা আমাদের চোখে ধরা দেয়, কিন্তু আমরা কি জানি সেই অগণিত তারার মাঝে এমন একজন আছেন যিনি একসময় এই পৃথিবীতেই আমাদের মতো রক্তমাংসের মানুষ হিসেবে হেঁটে বেড়াতেন? তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন নবী, মানবজাতির প্রথম লেখক যিনি কলম দিয়ে লেখা সূচনা করেছিলেন, প্রথম দর্জি যিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে পশুর চামড়ার বদলে সুতা দিয়ে পোশাক বানাতে হয়, এবং প্রথম জ্যোতির্বিজ্ঞানী যিনি আকাশের তারা দেখে সময়ের হিসাব করতে শিখিয়েছিলেন। তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। পবিত্র কোরআনে আল্লাহ তার সম্পর্কে বলেছেন, আর আমি তাকে উন্নীত করেছি এক উচ্চ মর্যাদায়। কিন্তু কি সেই উচ্চ মর্যাদা? কেন আল্লাহ তাকে পৃথিবীতে নয় বরং আসমানের বুকে স্থান দিলেন? আর কিভাবে তিনি মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে এক অবিশ্বাস্য সফরে গিয়েছিলেন? চলুন আজ আমরা সেই জ্ঞানের নবীর বিস্ময়কর কাহিনী উন্মোচন করি, যার জীবন ছিল জ্ঞান, প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক জীবন্ত উপাখ্যান। মানবজাতির ইতিহাস তখন সবে শুরু হয়েছে। হজরত আদম আলাইহিসসালাম এবং তার পুত্র সেইস আলাইহিসসালামের পর পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে। জীবনযাত্রা ছিল অত্যন্ত সরল এবং অনেকটাই অসংগঠিত। মানুষ পশুর চামড়া দিয়ে লজ্জা নিবারণ করত, গুহায় বা গাছের নিচে বসবাস করত, এবং তাদের মধ্যে জ্ঞানবিজ্ঞানের আলো তখনও সেভাবে প্রজ্বলিত হয়নি। ঠিক এমনই এক সময়ে সেইস আলাইহিসসালামের বংশে জন্ম নিলেন এক শিশু, যার আসল নাম ছিল আখনুক। তার মুখমণ্ডল ছিল শান্ত এবং চোখ ছিল জ্ঞানের আলোয় উজ্জ্বল। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। আকাশ, তারা, সূর্য, চন্দ্র, এই সব কিছুই তাকে এক অদ্বিতীয় স্রষ্টার অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিত। তিনি আল্লাহর পক্ষ থেকে এত বেশি জ্ঞান এবং দরস বা শিক্ষা লাভ করেছিলেন যে তার উপাধি হয়ে যায় ইদ্রিস, যার অর্থ যিনি শিক্ষা দেন বা অধ্যয়নকারী। আল্লাহ তাকে 30টি সহিফা বা ধর্মগ্রন্থ দান করেন এবং তাকে নবুয়ত প্রদান করেন। তিনিই ছিলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি আল্লাহর নির্দেশে কলম দিয়ে লেখা সূচনা করেন। এর আগে জ্ঞান শুধু মুখে মুখে বা স্মৃতিতে সংরক্ষিত থাকত, কিন্তু হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেই জ্ঞানকে কাগজের ওপর অক্ষরের মাধ্যমে স্থায়ী রূপ দিলেন। এটি ছিল মানব সভ্যতার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ, যা জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছিল। তিনি শুধু মানুষকে আল্লাহর একত্ববাদের কথাই শেখাননি, তিনি তাদের শিখিয়েছিলেন কিভাবে লিখতে হয়, পড়তে হয় এবং জ্ঞানকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করতে হয়। হজরত ইদ্রিস আলাইহিসসালামের জ্ঞান শুধু ধর্মীয় বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন একজন অসাধারণ উদ্ভাবক এবং সংগঠক। তিনিই প্রথম মানুষ যিনি পশুর চামড়ার পরিবর্তে সুই এবং সুতা ব্যবহার করে পোশাক সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেন। এর আগে মানুষ পশুর চামড়া গায়ে জড়িয়ে রাখত, যা ছিল অস্বস্তিকর এবং অপরিষ্কার। তিনি হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাদের সেলাই করা সুন্দর ও পরিপাটি পোশাক পরা শেখালেন, যা মানব সভ্যতাকে এক নতুন স্তরে উন্নীত করল এবং মানুষকে লজ্জা নিবারণের এক সুন্দর পদ্ধতি শেখালো। শুধু তাই নয়, তিনিই প্রথম নগর পরিকল্পনার ধারণা দেন। তিনি মানুষকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহা বা কুড়িঘর ছেড়ে একত্রিত হয়ে শহর বা নগর গড়ে তোলার জন্য উৎসাহিত করেন। তিনি তাদের শিখিয়েছিলেন কিভাবে ঘরবাড়ি নির্মাণ করতে হয়, রাস্তাঘাট তৈরি করতে হয় এবং একটি সুসংগঠিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয়। তার সময় প্রায় 888টি শহর গড়ে উঠেছিল বলে ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। তিনিই প্রথম অস্ত্র তৈরি করেন এবং তার পূর্বপুরুষ কাবিলের বংশধরদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি আল্লাহর পথে যুদ্ধ করেছিলেন। তার জ্ঞানের পরিধি বিস্তৃত ছিল আসমান পর্যন্ত। তিনিই ছিলেন প্রথম জ্যোতির্বিজ্ঞানী। তিনি রাতের আকাশে তারা দেখে দিক নির্ণয় করতে, সময়ের হিসাব করতে এবং ঋতুর পরিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারতেন। তিনি মানুষকে শিখিয়েছিলেন যে আকাশের এই তারকারাজি কোনো দেবতা নয়, বরং এগুলো সবই এক মহান আল্লাহর সৃষ্টি এবং তারই আদেশে পরিচালিত হয়। তার প্রতিটি আবিষ্কার, প্রতিটি শিক্ষা ছিল মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে ফিরিয়ে আনার একটি একটি মাধ্যম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সারাদিন মানুষকে আল্লাহর পথে ডাকতেন এবং সারারাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তার ইবাদতের গভীরতা ছিল অতুলনীয়। বলা হয় তার সময় পৃথিবীর সমস্ত মানুষ সম্মিলিতভাবে যত ইবাদত করত, একা হজরত ইদ্রিস আলাইহিসসালাম প্রতিদিন তার সমপরিমাণ ইবাদত করতেন। তার আমলগুলো যখন আসমানে উঠত, তখন ফেরেশতারাও তার ইবাদতের পরিমাণ দেখে মুগ্ধ ও বিস্মিত হতো। প্রতিদিন তার আমল আসমানে উঠিয়ে নেওয়ার জন্য একজন বিশেষ ফেরেশতা আসতেন এবং তার সাথে হজরত ইদ্রিস আলাইহিসসালামের এক গভীর বন্ধুত্ব এবং আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। একদিন হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেই ফেরেশতাকে বললেন, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করেছি, আমার এখন দুটি জিনিস দেখার খুব ইচ্ছা।
প্রথমত আমি জাহান্নাম দেখতে চাই, যাতে আল্লাহর আযাবের ভয় আমার অন্তরে আরও বেড়ে যায় এবং আমি আরও বেশি ইবাদত করতে পারি। দ্বিতীয়ত আমি জান্নাত দেখতে চাই, যাতে আল্লাহর রহমতের আশা আমার হৃদয়কে প্রশান্ত করে এবং আমার ইবাদতের স্পৃহা আরও বৃদ্ধি পায়। ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, এই দুটি জিনিস তো মৃত্যুর পর দেখার জন্য নির্ধারিত। কোনো জীবিত মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়, কিন্তু হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার ইচ্ছায় অটল রইলেন। তিনি বললেন, আমি শুধু এক পলকের জন্য দেখতে চাই, যাতে আমার ঈমান আরও দৃঢ় হয়। তার এই দীর্ঘ আকাঙ্ক্ষা এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা দেখে আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে অনুমতি দিলেন। কিন্তু ফেরেশতা বললেন, এই সফর সহজ নয়। জাহান্নাম বা জান্নাতে যেতে হলে আপনাকে প্রথমে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কারণ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের অনুমতি ছাড়া রুহের জগতে প্রবেশ করা সম্ভব নয়। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর হুকুমে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে প্রস্তুত। অতঃপর সেই ফেরেশতা তাকে নিজের ডানায় করে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, যেখানে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম অবস্থান করেন। সেখানে তাদের মধ্যে এক ঐতিহাসিক কথোপকথন হলো। ইদ্রিসের বন্ধু ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ইনি আল্লাহর নবী ইদ্রিস, তিনি আল্লাহর নির্দেশে কিছু সময়ের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চান। হজরত আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, কিন্তু তার তো এখনও মৃত্যুর সময় হয়নি, তার নাম তো আমার মৃত্যুর তালিকায় নেই। আল্লাহ তখন হজরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে আজরাইল, আমার বন্ধুর ইচ্ছা পূরণ করো, মুহূর্তের জন্য তার রুহু কবজ করে আবার ফিরিয়ে দাও। হজরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হজরত ইদ্রিস আলাইহিস সালামের রুহু কবজ করলেন। এক মুহূর্তের জন্য তিনি মৃত্যু তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তারপর আল্লাহ আবার তার রুহু ফিরিয়ে দিলেন। জীবিত হয়ে তিনি হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমি এখন মৃত্যু স্বাদ গ্রহণ করেছি, এবার আমাকে জাহান্নাম দেখান। ফেরেশতারা তাকে জাহান্নামের দারোয়ানের কাছে নিয়ে গেলেন এবং আল্লাহর হুকুমে জাহান্নামের একটি ঝলক তাকে দেখানো হলো। জাহান্নামের ভয়ঙ্কর আগুন, পাপীদের বিকট আর্তনাদ এবং আল্লাহর আযাবের ভয়াবহতা দেখে হজরত ইদ্রিস আলাইহিস সালাম ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে গেলেন। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সেই ভয়ঙ্কর দৃশ্য তার অন্তরে আল্লাহর ভয়কে বহুগুণে বাড়িয়ে দিল। এরপর ফেরেশতারা তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেলেন। জান্নাতের দরজা খোলার সাথে সাথে এক অপরূপ সুগন্ধ এবং প্রশান্তির বাতাস তার শরীর এবং আত্মাকে জুড়িয়ে দিল। তিনি দেখলেন জান্নাতের অপরিসীম নিয়ামত, বিউটিফুল বাগান, স্বচ্ছ পানির ঝর্ণাধারা এবং নূরের এক অবর্ণনীয় পরিবেশ। এই সৌন্দর্য দেখে তিনি এতটাই মুগ্ধ হলেন যে তিনি আর সেখান থেকে ফিরে আসতে চাননি। কিছুক্ষণ পর ফেরেশতারা যখন তাকে পৃথিবীতে ফিরে আসার জন্য ডাকলেন, তখন তিনি জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন। তিনি তার জুতোজোড়া জান্নাতের একটি গাছের নিচে রেখে বাইরে এসে দাঁড়িয়ে বললেন, আমি আমার জুতো ভিতরে ফেলে এসেছি, আমাকে তা আনতে দিন। ফেরেশতারা তাকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু ভিতরে গিয়ে তিনি আর বের হলেন না। ফেরেশতারা বাইরে থেকে তাকে ডাকতে লাগলেন। তখন তিনি ভিতর থেকে উত্তর দিলেন, আমি আর ফিরব না। ফেরেশতারা অবাক হয়ে বললেন, কিন্তু আপনাকে তো পৃথিবীতে ফিরে যেতে হবে। তখন হজরত ইদ্রিস আলাইহিস সালাম তিনটি শক্তিশালী যুক্তি তুলে ধরলেন, যা ছিল তার প্রজ্ঞা এবং জ্ঞানের চূড়ান্ত নিদর্শন। তিনি বললেন, প্রথমত, আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি তো ইতিমধ্যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। দ্বিতীয়ত, আল্লাহ আরও বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না, আর আমি তো জাহান্নামের পাশ দিয়ে অতিক্রম করে এসেছি। এবং তৃতীয়ত, আল্লাহ জান্নাতবাসীদের সম্পর্কে বলেছেন, তারা সেখান থেকে আর কখনো বহিষ্কৃত হবে না। যেহেতু আমি আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করেছি, তাই আমি এখান থেকে আর বের হব না। তার এই অকাট্য যুক্তির সামনে ফেরেশতারা নীরব হয়ে গেলেন। তারা বিষয়টি আল্লাহর দরবারে পেশ করলেন। আল্লাহ তাআলা, যিনি তার প্রিয় বান্দার মনের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, তিনি মুচকি হাসলেন এবং ফেরেশতাদের বললেন, আমার বান্দা ইদ্রিস ঠিকই বলেছে, সে আমার অনুমতি নিয়েই জান্নাতে প্রবেশ করেছে এবং সেখানেই থাকবে। অন্য একটি বর্ণনা মতে আল্লাহ তাকে চতুর্থ আসমানে একটি বিশেষ মর্যাদায় স্থান দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়ারাফা আনাহু মাকানান আলিয়া, অর্থাৎ আর আমি তাকে উন্নীত বলেছি এক উচ্চ মর্যাদায়। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। হজরত ইদ্রিস আলাইহিস সালামের এই অবিশ্বাস্য কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের জন্য রেখে গেছে কিছু গভীর শিক্ষা। এটি আমাদের শেখায়, জ্ঞানের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা। তিনি তার জ্ঞানকে ব্যবহার করেছিলেন মানব সভ্যতাকে আলোকিত করার জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। তার জীবন প্রমাণ করে আল্লাহর প্রতি ভালোবাসা এবং ইবাদতের গভীরতা একজন মানুষকে সাধারণ স্তর থেকে উঠায় মাকানান আলিয়া বা সর্বোচ্চ মর্যাদায় আসীন করতে পারে। তিনি ছিলেন সেই নবী যিনি মৃত্যুর সাথে বন্ধুত্ব করেছিলেন, যিনি জাহান্নাম দেখে আল্লাহর ভয়ে কেঁদেছিলেন এবং জান্নাত দেখে আল্লাহর প্রেমে বিভোর হয়েছিলেন। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র, আসল ঠিকানা তো আল্লাহর কাছেই। যে ব্যক্তি তার জ্ঞান, প্রজ্ঞা এবং জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে, আল্লাহ তাকে এমন সম্মান দান করেন যা কোনো মানুষের কল্পনারও অতীত।
ঈমানের আলোর পথে আজকের এই জ্ঞানগর্ভ এবং আধ্যাত্মিক যাত্রা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হন। কারণ ইতিহাসের পাতায় এমন আরও অনেক বিস্ময়কর গল্প অপেক্ষা করছে, যা আমাদের ঈমানকে করবে আরও শক্তিশালী। আসসালামু আলাইকুম।